লোকসভা নির্বাচনে ব্যাপক সাফল্য, 29টি আসন তৃণমূল জিতে নিল। সেদিক থেকে তাহলে বিপরীতে আমরা যদি দেখি বিজেপির এই যে 6টি আসন কমে গেল, তাহলে সেদিক থেকে একদিক থেকে যখন তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ যদি জাগরিত হয়, তাহলে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে নিশ্চয়ই কিছুটা হলেও হতাশা কাজ করবে। তাহলে এমনকি এই যে গ্রাসরুট স্তরে বিজেপি যারা কর্মী সমর্থকরা আছে, সেখানে ভোট পরবর্তী হিংসার তারা শিকার হচ্ছে, এই বিষয়টাও সামনে আসছে, চারিদিকে আক্রান্ত হচ্ছে বিজেপি কর্মী সমর্থকরা। সেদিক থেকে দেখতে গেলে এই যে উপনির্বাচন আছে, তারা কতটা বেশি কাজ করতে পারবে বা উৎসাহ দেখাতে পারবে উপনির্বাচনে? আমি আপনাকে প্রথমেই বলি, দেখুন যে আপনার কিন্তু এই মুহূর্তে বিজেপির সাধারণ কর্মী গ্রাসরুট লেভেলের তারা কিন্তু সত্যিকারে ভয়ানক সন্ত্রাসের শিকার হয়ে আছেন। একটা চাপা সন্ত্রাস তো ভোটের পশ্চিমবঙ্গে বরাবরই থাকে, ভোট আসুক আর না আসুক সারা বছরই থাকে। আপনি ভোট চলাকালীন দেখেছি এখানটা এই সন্ত্রাস। ইভেন একটা অভিনব ব্যাপার ভারতবর্ষের রাজনীতিতে পশ্চিমবঙ্গের আঙ্গিকে, যে এখানে প্রার্থীরাও ঘেরাও হয়েছে ভোট চলাকালীন, আপনারা দেখেছেন, বিরোধী প্রার্থী। ফলে ভোটের পরে সাধারণ কর্মীদের অবস্থা কি আপনারা টুকরো টুকরো যারা খবর করেন তারা দেখেছেন বিভিন্ন আশ্রয় শিবিরে কিভাবে আছে। যেহেতু এখানে 6টা শুধু সিট কমেনি বিজেপির, কেন্দ্রে বিজেপি বেশ একটা নড়বড়ে সরকার, মানে আগের মতো নয় যে আপনি 21-এর নির্বাচনে আপনারা আশানুরূপ ফল করতে না পারার পরেও বিজেপি একটা শক্তিশালী ম্যান্ডেট নিয়ে যেহেতু কেন্দ্রের ক্ষমতাসীন, তারা বিভিন্ন কেন্দ্রীয় কমিটি পাঠিয়েছিল, এজেন্সি পাঠিয়েছিল, ঘর ছাড়াদের ঘরে ফেরানোর জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল, শুভেন্দু অ্যাক্টিভ হয়েছিল। আজকে যেহেতু শুভেন্দুর নেতৃত্বে লোকসভা নির্বাচন পর্যুদস্ত, বিজেপি একদম কার্যত পর্যুদস্ত, তারপরে এই অবস্থায় এই সাধারণ কর্মীদের শেল্টার দেওয়ার মতন আর কেন্দ্রের কেউ নেই, রাজ্যেরও কেউ নেই। দেখবেন এত সন্ত্রাসের পরেও কিন্তু কোনো কেন্দ্রীয় কমিটি তৈরি হয়নি, কোনো কেন্দ্রীয় এজেন্সি আসেনি, হাইকোর্টে মামলা একটা হালকা মামলা হয়েছে। ফলে আমি বলছি এই সাধারণ কর্মীরা কিন্তু সন্ত্রাসের আবর্তেই আর এই নির্বাচনে এগোবে কি না সেটা নিয়ে একটা বড় ধরনের প্রশ্ন আছে। কারণ আপনি আগে তো প্রোটেকশন নিজের, তারপরে তো মতাদর্শ, এই প্রোটেকশনটাই কিন্তু কার্যত বিজেপি এই মুহূর্তে রাজ্যের বিজেপি যারা সংগঠনের মাথায়, তারা তাদেরকে শেল্টার দেবে না, কেন্দ্রেও দেবে না, দেওয়ার মতন পরিস্থিতি এবার আর কেন্দ্রে তেমন নেই। একটা অলমোস্ট সংখ্যালঘু সরকার, এই ইউজুয়ালি গ্রেট ম্যান্ডেট নিয়ে তারা আসেনি, তারাও সংখ্যালঘু, শরিকি নির্ভর সরকার চলছে। এবং আড়ালে আবডালে এমনও কথা চলছে, শরিকদের যা চাপ শুরু হয়েছে সরকার কতদিন চলবে সেটা নিয়েও একটা প্রশ্নচিহ্ন যখন আছে, তখন এই সরকার তো কার্যত দুর্বল। এটা বিষয় একটা পরিষ্কার, দেশে মানে কেন্দ্রে যেমন বিজেপির টলমলো অবস্থা, রাজ্যের নিরিখেও বিজেপির একটা টলমলো অবস্থা, সংগঠনের দুর্বলতা নিয়ে তাহলে তো প্রশ্ন উঠে যায়। দেখুন, সংগঠনের দুর্বলতা বিজেপির বরাবরই ছিল। 19-এ আপনি প্রচুর ম্যান্ডেট নিয়ে আসলেন, 18টা সিট পেলেন। বিজেপির কোনো নেতাকে শুনেছেন আমাদের সংগঠনের জন্য আমরা পেয়েছি? একদম নয়। তৃণমূলের উপরে ভয়ানক পঞ্চায়েত নির্বাচনের লুট 2018, তার একটা ক্ষোভের থেকে ভোট ব্যাংকে 18টা সিট কিন্তু বিজেপি তুলেছিল বিজেপি। তারপরে দেখবেন যতগুলো সংগঠন বাড়ানোর যতগুলো মেকানিজম বিজেপি ডিক্লেয়ার করেছিল, কার্যত কোনোটাই তারা করেনি। মণ্ডল তৈরি এই কিছুই করেনি। তার ফলস্বরূপ 2021-এ তারা পর্যুদস্ত হয়েছে, 24-এ আরও ভয়ানক হয়েছে তাদের ভোট ক্ষয়। এবং আপনি খেয়াল করে দেখবেন শুধুমাত্র কেন্দ্রীয় এজেন্সির শক্তি সেল ধরে কেন্দ্রীয় এজেন্সিকে, হাইকোর্টের অর্ডারকে আপনার একটা শিগন্ডি করে একটা এন্টার সরকার একটা শাসক দলের এগেনস্টে সংগঠনে কনসেন্ট্রেট না করে শুধুমাত্র কেন্দ্রীয় এজেন্সি এবং হাইকোর্টের অর্ডার, এই দুটোকে পাথেয় করে কোনোদিন কোনো সরকার কোথাও আসতে পারে না। এটা আমরা বারবার বলেছি, এবার প্রমাণিত হলো। ফলে এই জায়গায় গিয়ে নতুন করে একটা গণসংগঠন করা, হতদ্রম বসে পড়া কর্মীদের, সে যতই রেজিমেন্টেশন থাক না কেন, তাদেরকে তুলে আনা, একটা ছাতার তলায় তুলে আনা এত সোজা ব্যাপার নয়। আর অপরপক্ষে তো আপনি প্রথমেই বলছেন যে আমরা তো সারা বছর দেখি এমন একটি সরকার শাসক দল এখানে চলছে যেখানে বিরোধীরা একটা স্ট্রিট কর্নার করতে গেলেও হাইকোর্টের দ্বারস্থ হতে হয়। ইভেন অরাজনৈতিক কোনো আন্দোলন, ইভেন চাকরি না পাওয়া সাধারণ ছাত্রছাত্রী, আমাদের ছাত্রছাত্রীদেরও একটা মিছিল করতে গেলে হাইকোর্টের থেকে অর্ডার নিয়ে আসতে হয়। সেখানে গিয়ে এই কর্মীদের কি এক জায়গায় আনা এত সোজা ব্যাপার? এত সোজা নয়। ফলে এই যে লোকসভা নির্বাচনের যখন প্রচার চলছে, দেশের গণতন্ত্র নিয়ে বারবার একটা প্রশ্ন উঠছিল যে দেশের গণতন্ত্র আজকে প্রশ্নের কাঠগড়ায়। সেখানে বাংলার গণতন্ত্রও কি আজকে তাহলে প্রশ্নের কাঠগড়ায়? আজকে বাংলার গণতন্ত্র তাহলে কোন দিকে যাচ্ছে, কি মনে হয়? এখানে গণতান্ত্রিক পরিবেশ আছে? আমি আপনাকে প্রথমেই বলি, দেখুন, মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন
অভিষেক ব্যানার্জি নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস প্রচুর ভোট পেয়েছে। আর আমাদের দেশের ভোট রাজনীতির অঙ্কে আপনি যাই করুন, যত দুর্নীতি করুন, যত সন্ত্রাস করুন, যত ভোট লুট করুন, যত অগণতান্ত্রিক কাজ করুন, ভোটে জিতে গেলে জো জিতা ওই সিকান্দার। যে ভোটে জিতে যায় তার 7 খুন মাপ, জেতাটাই হচ্ছে এখানে জাস্টিফিকেশন, ঠিক আছে, আর কিছু না। ফলে সেই আঙ্গিকে তৃণমূল এখন জনগণের নয়নের মণি। কিন্তু এটা বললে কিন্তু এটা প্রমাণিত হয় না তৃণমূল চুরি করেনি, তৃণমূল চাকরি বিক্রি করেনি, তৃণমূল নেতারা চাকরি বিক্রি করেনি, কোথাও সন্ত্রাস হয়নি। 2011 ক্ষমতায় আসার পরে তৃণমূল কংগ্রেস মানে কি বলবো, বদলা নয় বদল চাই প্রতিশ্রুতি দিয়েছিল, কার্যত তারা সেটা তো মানেনি, উল্টোটা করেছে। বদল করেনি, বরং বদলার রাজনীতিটাই তারা জুতোয় পা গলিয়েছে। এবং আপনি দেখবেন যে 11-র পর থেকে এ রাজ্যে গণতন্ত্র হত্যা করতে যা যা মেকানিজম, প্রশাসন, পুলিশ, পুলিশকে দলীয় ক্যাডারে পরিণত করা, এগুলো প্রত্যেকটা মমতা ব্যানার্জি সরকার করেছে। এটা একদম দায়িত্বহীন ভাষায় আমরা বলতে পারি। হাইকোর্টে প্রতিদিন চপেটাঘাত খাওয়ার থেকে তো এটা একদম পরিষ্কার যে অন্তত এ রাজ্যে বা ভারতবর্ষে আর কোনো রাজ্যে এই ধরনের গণতন্ত্র হত্যাকারী কোনো শাসক এই মুহূর্তে নেই। ফলে এখানে যা হওয়ার তাই হয়েছে। এবং এই বিপুল ম্যান্ডেট নিয়ে বিরোধী শূন্য যে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে, তাতে তো এটা আরও ভয়ানক, আড়াআড়িভাবে বিভক্ত। ফলে এখানে গিয়ে ভোটের কোনো পরিস্থিতি নেই। ভোট যদি আপনি করাতে হয় তাহলে অন্য কোনো প্রশাসনিক মানে ক্ষমতা আরোপিত করে নির্বাচন কমিশন যদি ভোট করাতে পারে, ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন, তাহলেই এখানে শুদ্ধ একটা ভোট হবে। তা না হলেই যে দেখলেন লোকসভা নির্বাচনে 1000 কোম্পানির উপরে ফোর্স, কাশ্মীরেও অত ফোর্স আনা হয়নি, তারপরেও নির্বাচন কোথাও হয়েছে। আজকে তো ডেটাগুলো আসছে যে আপনি সন্দেশখালী দেখুন, আপনি দেখুন, ঝাড়গ্রাম দেখুন, প্রার্থী প্রাণে বেঁচে পালাচ্ছে। আপনি দেখুন এই যে ডায়মন্ড হারবার, এক একটা কেন্দ্রে দেখা যাচ্ছে কার্যত এক একটা পার্টে 100% ভোট পেয়েছে তৃণমূল। এটা কি সম্ভব? 7-8 লক্ষ ভোট পেয়ে কোন ক্ষমতা, কোন সরকার, জনগণের যতই নয়নের মণি থাক, একটা সরকার 8 লাখ 9 লাখ ভোট পেয়ে জিততে পারে? ইজ ইট ট্রু? এটা প্রহসন নয়। ফলে আমি আপনাকে বলছি, প্রশাসনের কার্যত ডিফাংশনিং করে প্রশাসন মানে তৃণমূলের থেকে, পার্টির থেকে প্রশাসনকে পুরো আইসোলেট করে যদি এখানে ভোট করানো যায়, তাহলেই আমার মনে হয় সঠিক জনগণের প্রতিফলন হতে পারে। হয়তো সেই ভোটেও তৃণমূল জিতবে, আমি বলছি না তৃণমূল জিতবে না, তৃণমূল তো অনেক ভালো কাজও করেছে। হ্যাঁ, তার সংগঠন আছে, গ্রাসরুট লেভেলে ম্যান মার্কিং তৃণমূলে খুব সুন্দর, নেত্রীর প্রচুর জনভিত্তিমূলক কাজ আছে, মহিলাদের জন্য আছে, সংখ্যালঘুদের জন্য আছে, আদিবাসীদের জন্য আছে, তাতে জিতবে। তারপরেও বলছি এত ভয়ানকভাবে হয়তো জিতবে না, কিন্তু জিতবে, শেষ হাসিটা হয়তো তৃণমূলই হাসবে। তারপরেও আমি বলছি এখানে কিন্তু গণতন্ত্র, জনগণের যে ভোটের প্রতিফলন কার্যত নেই বললেই চলে।